শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, ঠিক সেভাবে শুরু হয়ে গেল আষাঢ় শ্রাবণের মাসে হাতিয়ে দেখে বৃষ্টির আগমন। আমাদের আজকের ভিডিও নতুন বৃষ্টির আগমনে শুরু করা যাক। আমি বাংলাদেশ বিজয়ের উল্লাসে আরো বড় হব আগামী 50-এ। চলছে বর্ষার মৌসুম, এই মুহূর্তে চলছে আষাঢ় মাস। বৃষ্টির কথা না বললে নয়, এই সময়টা সকাল বিকাল সন্ধ্যা যখন তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় বেশি। মনের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নাম। হাতিয়ার উপকূলীয় অঞ্চলের সাদামাটা মানুষগুলো এই বৃষ্টি বিপর্যয়ে স্বাভাবিকভাবে জীবনকে খাপ খাইয়ে নিয়ে বেঁচে থাকে। শত ঝড় জলোচ্ছ্বাস কালবৈশাখী সহ্য করে মানুষগুলো বেঁচে থাকে বছরের পর বছর। নীল নবগণে আষাঢ় গগনে তিল খায় আর নাহিরে, ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ঠিক কবির ভাষায় প্রকাশ করা যায় না। হাতিয়ার বিভিন্ন পরিবেশকে খুবই আকর্ষণীয় করে তুলছে এই বৃষ্টি মুখরতার এই দিনে। বৃষ্টি আসলে অসাধারণ সৌন্দর্য ফুটে আনে। রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। বৃষ্টির সাথে মানুষের মনের একটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। বৃষ্টির সময় কারো মন খুবই ভালো থাকে, কারো আবার খুবই মন খারাপ। বৃষ্টির সাথে সাথে মানুষ যেন কেঁদে ফেলে। কারে দেখাবো মনের দুঃখ গো। বিভিন্ন কবিগণ বৃষ্টিকে নিয়ে নানাভাবে লিখেছেন এবং গেয়েছেন। অন্তরে তুষেরি আনন্দ জলে গইয়া। আষাঢ় মাসের বর্ষার এই মৌসুমে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। আসলে বৃষ্টি আমাদের জন্য অনেক উপকার। যারা কৃষক আছে তাদের জন্য ফসল ফলানোর জন্য পানির প্রয়োজন, যার কারণে বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, বৃষ্টির সময় অবশ্যই ঘর থেকে বের হলে ছাতা বা রেনকোট নিয়ে বের হবেন। অবশ্যই সাবধানে থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাস্ট।